জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। বাবা মায়ের কবর জিয়ারত তারেক রহমানের। বিকেলে মন্ত্রিপরিষদের বৈঠক। নতুন প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এদিকে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সকাল 11টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদের সদস্যরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানাবেন নতুন মন্ত্রিসভা। সচিবালয়ে বেলা 12:30টার দিকে যাবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সচিবদের সাথে বৈঠক হবে বলে জানা গেছে। সচিবদের সাথে প্রথম এই বৈঠকে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দিতে পারেন। সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষটি সাজানো হয়েছে নতুন প্রধানমন্ত্রীর অফিস কক্ষ হিসেবে। সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী কখন শ্রদ্ধা জানাবেন, তিনি কি পৌঁছেছেন? মামুন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যেই সূচিটি আমাদেরকে পাঠানো হয়েছে সেটি হচ্ছে যে সকাল আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 10:55 এখানে স্মৃতিসৌধে উপস্থিতির কথা বলা হয়েছে এবং 11টায় তিনি স্মৃতিসৌধের যে শহীদ বেদি রয়েছে সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা আত্মত্যাগ করেছেন মহান মুক্তিযুদ্ধে, সেই সকল বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদের সদস্যরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এ পর্যন্ত অনেকেই এসে পৌঁছেছেন এবং অনেকেই পথিমধ্যে রয়েছেন এবং এইখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। সেখানে তিনি ফাতিহা পাঠ করবেন এবং দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি কামনায় তিনি মোনাজাতে অংশ নেবেন। তারপর তিনি সেখানে প্রথম মন্ত্রী পরিষদের যে বৈঠক, ক্যাবিনেট মিটিং, সেখানে তিনি অংশ নেবেন এবং তার এই ছিল আজকে তার দিনের কার্যসূচি। তো তিনি আর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে এখন আপাতত সর্বসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে এবং প্রধানমন্ত্রী আসার পর তার মন্ত্রীদের নিয়ে তিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নিয়ে তিনি সেখানে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি। তো এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ খবর। মামুন। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান তিনি। সেখানে বাবা মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বাবা মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারেক রহমানের সাথে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান ও তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। বিএনপি নেতা মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান সহ 10 জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস 1996 এর রুল 3B এ দেওয়া ক্ষমতা বলে 10 ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির।
এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয় তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে তিনি তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। পরে সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি এক্সে প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর চিঠি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার তথ্য জানান তিনি। ওম বিড়লা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তিনি হস্তান্তর করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী তাকে শুভকামনা জানিয়েছেন এবং সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ নেয়ার খবর উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমেও। প্রতিবেশী দেশ ভারতের এনডিটিভি, আনন্দবাজার, দ্য হিন্দুস্তান টাইমস সহ আরও কিছু সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের নতুন সরকার গঠনের খবর। শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে আরেক গণমাধ্যম এনডিটিভি। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণের খবর প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডন। এছাড়া নেপালের কাঠমান্ডু পোস্ট, তুরস্কের প্রধান সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিও বাংলাদেশের নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের অনুষ্ঠানের খবর প্রচার করেছে। বিভিন্ন দেশের জাতীয় গণমাধ্যম ছাড়াও বিবিসি বাংলা, ডয়েচে ভেলে ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয়। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে প্রথম রোজা রাখছেন মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। গালফ নিউজ ও খালিজ টাইমস সহ একাধিক গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সৌদি ভিত্তিক ওয়েবসাইট হারামাইনেও বলা হয়েছে সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছে আজ থেকে রমজান শুরু। এই দিনই প্রথম রোজা রেখেছেন ওমান, তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বাসিন্দারা। এদিকে চাঁদ না দেখা যাওয়ায় আগামীকাল থেকে রমজান শুরু হতে পারে বাংলাদেশে। এ বিষয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক আজ সন্ধ্যায়। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। স্নায়ুতন্ত্রের রোগে কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লুইস জ্যাকসনের ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রের নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ শিষ্য লুইস জ্যাকসনের তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি ও মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল। তার প্রতিষ্ঠিত অলাভজনক সামাজিক ন্যায়বিচার সংগঠন রেইনবো পুশ কোয়ালিশনের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে মারা যাওয়ার সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। ১৯৮০-র দশকে দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা আর লাখো ভোটারকে নিবন্ধনে উদ্বুদ্ধ করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনন্য ভূমিকা রেখে গেছেন তিনি। ১৯৬৮ সালে মার্টিন লুথার কিং হত্যার শিকার হলে কৃষ্ণাঙ্গ অধিকার আর সামাজিক আন্দোলনের হাল ধরেন লুইস জ্যাকসন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।